हम तुम्हारे साथ हैं, आगे बढ़ो, हम तुम्हारे साथ हैं, आगे बढ़ो, हम तुम्हारे साथ हैं। আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে রামনগরে সুরজিৎ দত্তের মতো একজন বিধায়ক বিগত 40 বছর উনি সেবা করেছেন, তার জায়গা তার অবর্তমানে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মানে আমার উপর যে দল বিশ্বাস এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করব। আমি অত্যন্ত আনন্দিত। রামনগরবাসীর যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে আপনার কি ভূমিকা থাকবে? না, আমাদের সরকার আসার পর 2018-এ তারপর রামনগর যিনি বিধায়ক রামনগর এলাকার মানুষের সমস্ত চাহিদা বা সমস্যার নিরসনের জন্য আমাদের সরকার কাজ করছেন। তো আমিও চাইবো যে এই কাজগুলি সুরজিৎবাবু করার ইচ্ছে ছিল, করতে পারেননি, শেষ করতে পারেননি, ওনার অকাল পূরণ হয়েছে। সেই কাজগুলি আমি যখন করবো, নতুনভাবে এলাকার লোকের সঙ্গে কথা বলবো, এখন বাড়ি বাড়ি প্রচারে যাবো, মানুষের সঙ্গে কথা বলবো, তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হবো। আমি যেহেতু পৌরনিগম মেয়র ছিলাম, আমি ওই এলাকার যারা কর্পোরেটরের সঙ্গে আমার দীর্ঘ সময় সবসময় কথাবার্তা হতো, কাজে আমি এই এলাকার সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন সুরজিৎবাবুর পাশে থেকে এই এলাকার সমস্ত কাজে আমি যুক্ত ছিলাম। বহুদিন ধরে, বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি, এলাকার মানুষকে চিনি, এলাকার সম্বন্ধে আমার যে ধারণা আছে। কাজেই কাজ করতে আমার সুবিধা হবে। শুধু আমি এই এলাকার সর্ব অংশের মানুষের দল মত নির্ভর সকলের আমি আশীর্বাদ দিচ্ছি, কাজ করা যাতে আমাকে সুযোগ। অনেকদিন ধরেই আপনি পৌর নিগমের দায়িত্ব পালন করে আসছেন, এখন একটি বিধানসভার আপনি প্রার্থী, কতটা আপনার জন্য একটা আনন্দের? বেশি ভালো লাগছে। পৌর নিগমে একটা ওয়ার্ডের দায়িত্ব ছিলাম, একটা শহরের দায়িত্ব ছিলাম, একটা বিধানসভায় স্পেসিফিকভাবে আমাদের দায়িত্ব দিয়েছি, বিধানসভায় দলীয় কাজ করছি, এই এলাকার কাজ করেছি আগেও। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য। রাজ্য সরকারের সঙ্গে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকার আছে, আমাদের পৌর নিগম আছে, পৌর নিগম কর্পোরেটররা কাজ করছেন এবং বিধায়ক সুরজিৎ দত্ত 40 বছর ধরে এই রামনগর মানুষের জন্য সেবা করে গেছেন। তা উনি যে কাজগুলি করার ইচ্ছে ছিল, আমার সঙ্গে অনেক সময় আলোচনা হয়েছে, সেই কাজগুলিকে অবশ্যই সম্পূর্ণ করব। পাশাপাশি নতুন কাজ, নতুন সমস্যা সমাধানের জন্য এলাকার লোকের সঙ্গে কথা বলে, এলাকার কাজকর্তার সঙ্গে মানুষের সঙ্গে কথা বলে এবং যারা ভোট দেবেন তাদের সম্মান জানিয়ে আমি কাজ করব। আপনার প্রতিনিধিত্ব করছেন ইন্ডিয়া জুটের রতন দাস, কি বলবেন? প্রতিদিন আমি কোনো জোটে কথা বলবো না, প্রতিদিন তো নিশ্চয়ই একজন করবেনই, ওনার মতো করে কাজ করবেন, ওনার মতো করে ভোট চাইবেন। এখন রামনগর বাসীরা ঠিক করবেন কাকে সবসময় পাওয়া যাবে, কাকে দিলে পরে তাদের কাজগুলি হবে এবং তার প্রতি তাদের আস্থা রাখবেন, তারাই নির্ণয় করবে। আমি আপনাদের যেটা দলে হয়ে ভোট চাইব, সার্বিকভাবে দলের বাইরেও যারা আমাদের সঙ্গে অন্য দল করে তাদের কাছে আমি চাইবো আমাকে একটা সুযোগ দিন। দেখুন, আমি তো আগরতলা পৌর নিগমে কাজ করেছি, চেষ্টা করেছি সবাইকে সুন্দর করা, পরিষেবা রাখা। সেক্ষেত্রে রামনগরকে নতুনভাবে উপজনের চেষ্টা করবো, সেক্ষেত্রে যদি তারা আমার উপর আস্থা রাখেন, দল যুগে আমার আস্থা রেখেছে, আমার বিশ্বাস রামনগরবাসী, আমার রামনগরবাসীর সঙ্গে অনেক দীর্ঘদিনের যোগাযোগ, আমার বিশ্বাস ওনারা আমাকে আশীর্বাদ করবেন, কাজ করার সুযোগ দেবেন।